প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে থেকে নতুন একটা আইটেম তোমাদের শুরু করছি। সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের উপর, যেটা 60 মার্কস থাকে। অ্যাডভান্স বই থেকে আমরা মডেলগুলো সমাধান করব, প্লাস সেগুলোর বিস্তারিত আলোচনা করব। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে আমরা এটা আলাদা একটা প্লে লিস্ট তৈরি করেছি। তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো 1 নম্বর আইটেমে এখানে 10 মার্কস থাকে। দেখো, আগে এইটা হাফ করে থাকতো, 10টায় 5 নাম্বার, এখন কিন্তু একটা 1 করে থাকে। তো fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. অর্থাৎ একটা ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করা লাগতে পারে কোনো সময়। যেমন ধরো যে এখানে ট্র্যাডিশন আছে, তাহলে ট্র্যাডিশনালি এরকম কিছু পার্টস অফ স্পিচগত পরিবর্তন আনা লাগতে পারে, সেটা বাক্যের অর্থ অনুসারে। আরেকটা হচ্ছে যে একটা ওয়ার্ডকে তুমি একাধিকবার ইউজ করতে পারো, তবে সেটা নির্ভর করে যে আসলে 10টা যেহেতু গ্যাপ আছে, এখানে অপশন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তার মানে আমরা কোনো একটা ওয়ার্ডকে 2বার এখানে ইউজ করতে হবে। তো এগুলো আসলে মিনিং গুলো বুঝে বুঝে পড়তে হবে। দেখো, এভরি নেশন হ্যাজ এ কালচার, মানে প্রতিটা জাতির একটা কালচার, মানে কি সংস্কৃতি আছে। হ্যাঁ, ড্যাশ ইটস ওন, তাহলে এই জায়গাটায় আমরা জানি যে অফ বসে, অফ ইটস ওন। এই অফ এর মানে হচ্ছে এর। হ্যাঁ, তার মানে ইটস ওন, তার মানে ওন মানে নিজের। হ্যাঁ, এই যে নিজের কথাটা আসছে, এই কারণে এইখানে আমাদের অফ ইউজ করতে হবে। তো একের নাম্বারে আমরা বসাচ্ছি হচ্ছে অফ। অফ, আমরা নাম্বার গুলো আগে তুলে রাখি। বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। ওকে, তো আমরা এইটুক আবার পড়ি যে এভরি নেশন হ্যাজ এ কালচার অফ ইটস ওন। এগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, তাহলে মাথায় থাকবে। সিমিলারলি মানে হচ্ছে একইভাবে, উই হ্যাভ ড্যাশ এজ ওল্ড অ্যান্ড ড্যাশ কালচার অফ আওয়ার ওন। তাহলে ঠিক একইভাবে উই হ্যাভ এখানে আমরা অ্যান দেব, অ্যান এজ ওল্ড মানে পুরনো যে ঐতিহ্য, এটার কথা বলছে। তাহলে বি নাম্বারে আমরা বসাচ্ছি অ্যান। তো অ্যান এজ ওল্ড অ্যান্ড ড্যাশ কালচার অ্যান্ড ট্র্যাডিশনাল কালচার। ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত। তাহলে সি নাম্বারে আমরা বসাবো ট্র্যাডিশনাল। তো এখন পর্যন্ত আমাদের এই যে দেখো, আমি তখন যেটা বলেছিলাম যে এখানে কিন্তু একটু ফর্ম চেঞ্জ করা লাগলো। হ্যাঁ, কেননা ট্র্যাডিশন কালচার দিলে মিনিংটা আসে না, এই জন্য ট্র্যাডিশনাল কালচার অফ আওয়ার ওন। উই হ্যাভ আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের নিজস্ব ভাষা আছে। হ্যাঁ, ড্রেস আছে, পোশাক, তারপরে ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, এগুলোকেই সংস্কৃতি বলা হয়, কালচার। ম্যানার মানে আচার আচরণ, অফ ইটিং খাওয়ার, ম্যানার অফ স্পিকিং কথা বলার। হ্যাঁ, তারপরে মোড অফ ড্যাশ। হ্যাঁ, মোড অফ বিহেভিয়ার মানে ব্যবহারের যে একটা ধরন আছে, তাহলে এই ডি নাম্বারে আমরা বসাবো বিহেভিয়ার। বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার। ওকে, এরপর আছে সোশ্যাল ভ্যালুস অ্যান্ড কাস্টমস, সামাজিক যে মূল্যবোধ গুলো আছে, সংস্কৃতি গুলো আছে। হ্যাঁ, রিলিজিয়ন মানে ধর্ম, প্রফেশন পেশা, মিউজিক, আর্ট, লিটারেচার, ইটিসি, হুইচ আর পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার কালচার। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দো মানে যদিও, উই হ্যাভ এ রিচ কালচার, আমাদের একটা সমৃদ্ধ সংস্কৃতি আছে, অফ আওয়ার ওন আমাদের নিজেদের। উই আর গোয়িং টু লস, আমরা হারাতে যাচ্ছি, সাম অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির কিছু কিছু জিনিস হারাতে যাচ্ছি। টুডে উই ডোন্ট লাইক ফল্ক সংস, মানে যে লোকসঙ্গীত গুলো আছে, আধুনিক যুগের ছেলেরা দেখো এগুলো পছন্দ করে না। এগুলো কিন্তু আমাদের আসলে পুরনো একটা সংস্কৃতি ছিল। জারি গান, শাড়ি, ভাটিয়ালি, ইটিসি। দিস সংস আর গোয়িং টু লস দেয়ার অ্যাপিল। এই অ্যাপিল মানে হচ্ছে আবেদন। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় ক্রিকেটে যেমন আবেদন করে, হ্যাঁ, এখানে সেই আবেদনটা আসলে ঠিক ডিরেক্ট সেরকম না, মানে তার যে একটা কি বলবো, যে একটা চাহিদা আছে এরকম। তো এইখানে আমরা অ্যাপিল বসাবো। আমরা পুরো বাক্যটা পরবর্তীতে আরো একবারে পড়িয়ে দেবো যখন আমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। গোয়িং টু লস দেয়ার অ্যাপিল। টুডে মানে ডিমান্ডের মতো কিছুটা, চাহিদা। টুডে উই আর ফন্ড, ফন্ডের সাথে সবসময় অফ হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়। তো এই এফ নাম্বারে আমরা দেখো অফ বসিয়ে দিলাম, ফন্ড অফ। এটা অনেক জায়গায় তোমরা পাবে ফন্ড অফ। তাহলে টুডে উই আর ফন্ড অফ ব্যান্ড মিউজিক, মানে বর্তমানে আমরা ব্যান্ড সঙ্গীতের ভক্ত, হিন্দি অ্যান্ড ইংলিশ সং অ্যান্ড মিউজিক। ওয়েস্টার্ন কালচার মানে পশ্চিমা যে সংস্কৃতি, হ্যাজ বোথ
গুড অ্যান্ড ব্যাড ইফেক্ট, তাহলে এটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। হ্যাঁ, এখানে অন হবে, অন আওয়ার, অন মানে উপরে, নর্মালি অন মানে হচ্ছে উপরে, তাহলে এই ভালো এবং খারাপ দিক কিসের উপরে আছে সেটা অন আওয়ার সোসাইটি, এই যে এখানে সোসাইটি আছে তাহলে আমাদের সমাজের উপরে। তো এইচ নাম্বারে আমরা দেব হচ্ছে সোসাইটি, SOCIETY, সোসাইটি। আচ্ছা, ওকে, এই পর্যন্ত হয়ে গেল। ওয়েস্টার্ন কালচার হ্যাজ ইন্ট্রোডিউসড আস, মানে পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে উইথ দ্য পিপল, উইথ মানে কি সাথে, সঙ্গে, তাহলে আই নাম্বারে আমরা দিচ্ছি উইথ। পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে কার সাথে? উইথ, উইথ দ্য পিপল, সোসাইটি মানুষ, তারপরে সমাজ, ড্যাশ হিস্টোরি, তাহলে এখানে একটাই বাকি আছে এখন আমাদের, সেটা হচ্ছে এডুকেশন। তাহলে এই শিক্ষা যে বিষয়টা এইটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে এডুকেশন। তাহলে কোন ওয়ার্ডটা আমরা দুইবার ইউজ করলাম? এই যে অফটা, যেহেতু 9টা অপশন ছিল। এবার আমরা পুরো প্যাসেজটা আরেকবার পড়িয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এভরি নেশন হ্যাজ এ কালচার অফ ইটস ওন, সিমিলারলি উই হ্যাভ অ্যান এজ ওল্ড অ্যান্ড traditional culture of our own. We have our own language, dress, food habit, manner of eating, manner of speaking, mode of এখানে আমরা দিয়েছি বিহেভিয়ার, মানে ব্যবহারের যে একটা ধরন, এগুলো। গেমস অ্যান্ড স্পোর্টস, সোশ্যাল ভ্যালুস অ্যান্ড কাস্টমস, রিলিজিয়ন, প্রফেশন, মিউজিক, আর্ট, লিটারেচার, ইটিসি, হুইচ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার কালচার, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তারপর দো উই হ্যাভ এ রিচ কালচার অফ আওয়ার ওন, যদিও আমাদের একটা সমৃদ্ধ সংস্কৃতি আছে নিজেদের, উই আর গোয়িং টু লস সাম অফ আওয়ার কালচার, আমরা কিছু সংস্কৃতি হারাতে যাচ্ছি। টুডে উই ডোন্ট লাইক ফোক সংস, জারি, শাড়ি, ভাটিয়ালি, ইটিসি, দিস সংস আর গোয়িং টু লস দেয়ার, এখানে আমরা বসিয়েছি অ্যাপিল, তাদের যে আবেদন এটা হারাতে যাচ্ছে। টুডে উই আর ফন্ড অফ ব্যান্ড মিউজিক, হিন্দি অ্যান্ড ইংলিশ সং অ্যান্ড মিউজিক। ওয়েস্টার্ন কালচার হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড ইফেক্ট অন আওয়ার, কিসের উপর ভালো এবং খারাপ দিক আছে? সোসাইটি, আমাদের সমাজের উপরে। ওয়েস্টার্ন কালচার হ্যাজ ইন্ট্রোডিউসড আস, পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, এখানে উইথ হবে, উইথ মানে হচ্ছে সাথে, উইথ দ্য পিপল, সোসাইটি, এডুকেশন, হিস্টোরি অ্যান্ড কালচার অফ আওয়ার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্বের এই বিষয়গুলোর সাথে। তো আমরা পুরো অ্যান্সারটা তোমাদের আরেকবার দেখাচ্ছি, তোমরা জিনিসটা নোট করে নাও। তো এই ছিল আমাদের 1 নম্বর আইটেম। এরপর আমরা 2 নম্বরে আসছি। 2 নম্বরে একটা টেবিল থাকে, এখান থেকে আমাদের 5টা বাক্য তৈরি করতে হয়। তো ন্যাচারালি দেখা যায় যে এই প্রথম যে কলামটা আছে এইখানে 1 2 3 4টা, তার মানে কোনো একটা আমাদের দুইবার ইউজ করতে হবে। আর এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, এদিকে 5টা করে আছে, কিন্তু এগুলো এলোমেলো করা আছে, আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তো আমরা দেখো 2 এর এ নাম্বারটা আসছি। প্রথমে আছে মিনাস মাদার। সাধারণত এই জিনিসটা দেখা যায় যে অনেক সময় সাজানোই থাকে, তারপরে কখনো একটু চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, মিনাস মাদার, মিনাস মাদার, তাহলে আমরা প্রথমে কোনটা দেব? মিনাস মাদার, আমরা এগুলো আগে পড়ি। হ্যাঁ, ইট এ সিক্রেট আনটিল দ্য পার্টি হ্যাজ স্টার্টেড। সিক্রেট মানে কি? গোপনীয় বিষয়। আনটিল মানে যতক্ষণ না পার্টি শুরু হয়েছে, এরকম। টু গিভ হার ডটার এ প্লিজেন্ট সারপ্রাইজ, তার মেয়েকে একটা সন্তোষজনক একটা সারপ্রাইজ দেন, মানে দেওয়ার বিষয়টা বলা হয়েছে। তারপরে ওয়ান্ডারিং অ্যাবাউট ইট, গিভিং হার এ প্রেজেন্ট অন হার বার্থডে। তারপর আছে হোয়াট ইট ইজ। তো আমরা প্রথমে এই বাক্যটাই দিই যে মিনাস মাদার, মিনাস মাদার ইজ অলসো, মানে মিনার মাও হচ্ছে গিভিং, ইজ যেহেতু আছে তাহলে আইএনজি লাগবে, গিভিং হার এ প্রেজেন্ট অন হার বার্থডে, মানে অনেকেই দিচ্ছে, তার মধ্যে মিনার মাও হচ্ছে যে গিফট দিচ্ছে। তো এইটা আমরা দেখো অ্যান্সারটা লিখে দিই। মিনাস মাদার is also giving her a present on her birthday। অনেকেই উপহার দিচ্ছে, তার মধ্যে মিনার মাও তাকে হচ্ছে যে একটা ভালো উপহার দিচ্ছে। এটা নেক্সট আমরা বি নাম্বার বাক্যটায় আসি।
বি নাম্বার বাক্যে যেটা হবে দেখো, এখানে হঠাৎ করে নোবডি না দিয়ে এটা সিরিয়ালটা আসলে শি দিয়ে করতে হবে। শি উইল কিপ ইট এ সিক্রেট আনটিল দ্য পার্টি হ্যাজ স্টার্টেড। মানে সেই যে উপহার দিচ্ছে সেটা কিন্তু আগে দেয়নি, যেহেতু ফ্যামিলি মেম্বার আগে দিতে পারতো, মানে পার্টি শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি এটা গোপন রেখেছেন, এই বিষয়টা এখানে হবে। তো এখানে আমরা দেব শি। শি মানে হচ্ছে তার মায়ের বিষয়টা। হ্যাঁ, শি উইল কিপ, তিনি রাখবেন, ইহা ইট এ সিক্রেট মানে গোপন রাখবেন, যেহেতু এটা সারপ্রাইজ হিসেবে দিবেন, আগেই প্রকাশ করবেন না। সিক্রেট আনটিল, যতক্ষণ না দ্য পার্টি হ্যাজ স্টার্টেড, দ্য পার্টি হ্যাজ স্টার্টেড, যতক্ষণ না পার্টি শুরু হয় ততক্ষণ তিনি এটা হচ্ছে যে গোপন রাখবেন। আচ্ছা, এরপর সি নাম্বার বাক্য। সি নাম্বারে আমরা যেটা দেব, ও সরি আমরা একটু ভুল করেছি, আসলে বি নাম্বারের সিরিয়ালটা ওই নোবডি দিয়ে করতে হবে। বি নাম্বারটা আমরা মিস্টেক হয়েছে, নোবডি নোজ হোয়াট, নোবডি, কারণ এটা আসলে প্রথম যেটা বলেছিলাম যে এই প্রথম কলামটা আসলে সিরিয়ালটা মোটামুটি ঠিকই থাকে সবসময়। তাহলে এই যে নোবডি দিয়ে করব আমরা, নোবডি নোজ হোয়াট ইট ইজ, নোবডি নোজ হোয়াট ইট ইজ, মানে ওই যে বললো যে মিনার মা তাকে একটা উপহার দেবে অন্যদের মতো, হ্যাঁ, কেউই জানে না যে এটা আসলে কি। এই পরের বাক্যটা যেটা আমরা বি নাম্বারে লিখেছিলাম তখন, এটা হবে সি নাম্বার। শি উইল কিপ, তিনি রাখবেন, শি উইল কিপ ইট এ সিক্রেট, তিনি এটা গোপন রাখবেন, হ্যাঁ, সিক্রেট আনটিল, যতক্ষণ না পার্টিটা শুরু হয়, আনটিল দ্য পার্টি হ্যাজ স্টার্টেড, মানে অন্য অতিথিরা যখন উপহারটা দেবে পার্টি শুরু হলে তখনই তার মাও এই উপহারটা দেবেন। নেক্সট হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারের যে সিরিয়ালটা আছে এটা হচ্ছে এখানে ধরো আমি এই শি দিয়ে করি, তার মা, শি ওয়ান্টস টু গিভ হার ডটার এ প্লিজেন্ট সারপ্রাইজ, যেহেতু পার্টি শুরু হওয়ার আগে দেবেন না, তার মানে কি একটা সারপ্রাইজ দেবেন এই বিষয়টা। তাহলে শি ওয়ান্টস, টেবিল অনেকে ভাবে সোজা, কিন্তু আমি মনে করি যে আসলে অনেক জায়গায় কিন্তু কঠিন থাকে সিরিয়াল গুলো মিলানো। শি ওয়ান্টস টু গিভ হার ডটার, হ্যাঁ, তিনি তার মেয়েকে দিতে চান এ প্লিজেন্ট সারপ্রাইজ, প্লিজেন্ট মানে মজার বা আনন্দের, PLEASANT, প্লিজেন্ট সারপ্রাইজ। এই সারপ্রাইজ দেবেন জন্যই তিনি কিন্তু উপহারটা আগে দেন নাই, এটা গোপন রেখেছিলেন পার্টি শুরু হওয়ার আগ পর্যন্ত। লাস্ট বাক্য যেটা সেটা হচ্ছে মিনা দিয়ে। তো এখানে আমরা বলবো মিনা ইজ ওন্ডারিং অ্যাবাউট ইট, মানে মিনা এটা নিয়ে একটা বিস্ময় আছে আর কি। মিনা ইজ ওন্ডারিং, বিস্ময় যেটা, ওন্ডারিং অ্যাবাউট, কারণ মিনা বুঝতে পারছে যে কিছু একটা মা দেবে, কিন্তু কি দেবে এটা যে গোপন রেখেছে এটাই তার কাছে বিস্ময় বা ওন্ডার। তো আমরা আরেকবার পড়িয়ে দিই যে প্রথমে হবে মিনাস মাদার ইজ অলসো গিভিং হার এ প্রেজেন্ট অন হার বার্থডে, তারপর হবে নোবডি নোজ হোয়াট ইট ইজ, কেউ জানে না এটা কি, শি উইল কিপ ইট এ সিক্রেট আনটিল দ্য পার্টি হ্যাজ স্টার্টেড, এরপর শি ওয়ান্টস টু গিভ হার ডটার এ প্লিজেন্ট সারপ্রাইজ, তারপর হবে মিনা ইজ ওন্ডারিং অ্যাবাউট ইট। তো এইটা, এরপর আমরা 3 নম্বর আইটেম যেটা রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ এইটা আগে হাফ করে থাকতো, এখন দেখো এক করে দেওয়া হয়েছে, অর্থাৎ 10 নম্বর। তো এটা অনেক স্টুডেন্টেরই আসলে সমস্যা, রাইট ফর্ম অফ ভার্বস ভালো করে বুঝে পড়তে হয়। তো আমরা শুরু করছি রাইট ফর্ম অফ ভার্বস। এ ফিউ ডেজ অ্যাগো, তো অ্যাগো মানেই এটা পাস্ট টেন্সে চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো কয়েকদিন আগে আই ড্যাশ অ্যান ইন্টারেস্টিং ফুটবল ম্যাচ, তাহলে আমি দেখেছিলাম, এনজয় করেছিলাম, এরকম একটা কিছু হবে। এই যে এখানে এনজয় আছে, তাহলে 3-এর এ নাম্বারটা আমরা অনায়াসে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ এনজয়েড বসাবো। ওকে, তাহলে এ ফিউ ডেজ অ্যাগো আই এনজয়েড অ্যান ইন্টারেস্টিং ফুটবল ম্যাচ, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। ইট ড্যাশ বিটুইন দ্য টপ 2 টিমস অফ আওয়ার কান্ট্রি, আবাহনী অ্যান্ড মোহামেডান, এই দুইটা দলের মধ্যে খেলাটা হয়েছিল। তো এই কিছু কিছু জায়গায় হচ্ছে যে প্যাসিভ ভয়েসের বাক্য হয়, সেটা আমাদের বুঝতে হবে। তাহলে এইখানে দেখো আমাদের
আমি যদি ইট প্লেড দেই, এটা কিন্তু বাক্য হয় না। ইট ওয়াজ প্লেড মানে হচ্ছে এই খেলাটা হয়েছিল। সো এখানে আমাদের কিন্তু ওয়াজও বসাতে হবে, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে ইট ওয়াজ প্লেড, তার মানে এই খেলাটা হয়েছিল, হ্যাঁ, বিটুইন টু টপ টিমস, দুইটা টপ টিমের মধ্যে, যেটা হচ্ছে আবাহনী আর মোহামেডান। তারপর দ্য ম্যাচ ড্যাশ মি মাচ জয়, তার মানে দিয়েছিল, তার মানে এই যে এখানে গিভের পাস্ট ফর্ম হবে গেম। সো সি নাম্বারে আমরা বসাবো গেম। তাহলে এই ম্যাচটা আমাকে দিয়েছিল, হ্যাঁ, কি দিয়েছিল? অনেক আনন্দ। অন দ্য ডে অফ দ্য ম্যাচ, মানে ওই ম্যাচের ওই দিনে, আই ড্যাশ টু দ্য ঢাকা স্টেডিয়াম কোয়াইট আর্লি, বেশ সকালে গিয়েছিলাম, তার মানে গিয়েছিলাম হচ্ছে গো এর পাস্ট ফর্ম, যেটা ওয়েন্ট। সো সহজই আছে এই ইয়েটা, রাইট ফর্মটা। ডি নাম্বারে আমরা দেবো হচ্ছে ওয়েন্ট। ম্যাচের দিন আমি আর্লিয়ার মানে সকাল সকাল স্টেডিয়ামে গিয়েছিলাম। ওকে, আই ড্যাশ ইন দ্য লাইন ফর এ লং টাইম। তো লাইনে যে দাঁড়াতে হয়, দাঁড়ানোর ইংলিশ আমরা জানি স্ট্যান্ড, এর পাস্ট ফর্ম হবে স্টুড। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। ই নাম্বারে স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। তাহলে আমি লাইনে দাঁড়িয়েছিলাম ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে, অ্যান্ড ড্যাশ এ টিকিট। তাহলে টিকিট কি কালেকশন করা, যেটা বোঝায়, বা পেয়েছিলাম এরকম কিছু হবে, বা কিনেছিলাম, হ্যাঁ, এরকম কোনটা অপশনে আছে? এই যে বাই আছে, বাই এর ফার্স্ট ফর্ম হচ্ছে বট। কালেক্টেড, যদি কালেক্ট ভার্ব থাকতো তাহলে এই জায়গায় আমরা কালেক্টেড দিতে পারতাম, সংগ্রহ করেছিলাম, তো বট। তাহলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে কি টিকিট কিনেছিলাম, হ্যাঁ, ওকে, বট এ টিকিট। দ্য গেম ওয়াজ টাইমড টু বিগিন অ্যাট 4:30, এই টাইমে শুরু হওয়ার কথা ছিল। দ্য রেফারিস অ্যান্ড দ্য প্লেয়ার্স ড্যাশ দ্য ফিল্ড ইন টাইম, তার মানে ফিল্ডে প্রবেশ করেছিল, দেখো বোঝাই যায়। তাহলে এই যে এন্টার মানে প্রবেশ করা, এর পাস্ট ফর্ম হবে এন্টার্ড। তাহলে জি নাম্বারে আমরা দেবো এন্টার্ড। রেফারি এবং খেলোয়াড়রা সঠিক সময়ে মাঠে প্রবেশ করেছিলেন। এরপর এইচ নাম্বারে যাই, তাহলে এন্টার্ড দ্য ফিল্ড ইন টাইম। দ্য স্পেক্টেটর্স মানে হচ্ছে দর্শক। স্পেক্টেটর্স ড্যাশ দ্য প্লেয়ার্স ফ্রম দ্য কর্নার্স অফ দ্য ফিল্ড, মাঠের কর্নার থেকে তাদেরকে যে অভিবাদন জানানো, তাহলে এই যে চিয়ার মানে অভিবাদন, তাহলে এটার ফার্স্ট ফর্ম হবে চিয়ার্ড, CH ডবল ই আর ই ডি, চিয়ার্ড। ওকে, দ্য ক্যাপ্টেন্স অফ দ্য টু টিমস কেম আপ, দুই দলের ক্যাপ্টেনরা আসলেন, হ্যাঁ, শুক হ্যান্ডস মানে হ্যান্ডশেক করলেন, অ্যান্ড টসড কয়েন, ওই যে টস করে কারা আগে, হচ্ছে যে ফুটবলের আসলে টসটা হয় যে কোন সাইড নেবে আগে, এটা। সুন দ্য রেফারি মানে শীঘ্রই রেফারি ড্যাশ অফ হিজ হুইসেল, হুইসেল মানে বাঁশি। তো আহ, এই ব্লো মানে যদিও বাতাস প্রবাহিত হওয়া, কিন্তু কোনো বাঁশি বাজানোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তাহলে ফার্স্ট ফর্ম যেটা, সেটা হবে ব্লিউ। হ্যাঁ, আই নাম্বার যেটা আমরা দেবো সেটা হচ্ছে ব্লিউ, BLEW। তাহলে ব্লিউ অফ হুইচেল, হিজ হুইচেল, অ্যান্ড দ্য গেম স্টার্টেড, এবং খেলা শুরু হলো। বোথ দ্য টিমস ড্যাশ ইকুয়ালি স্ট্রং, তাহলে দুইটা টিমই ছিল, তো ছিলেন ইংলিশ হচ্ছে নর্মালি ওয়াজ অথবা ওয়ার। তো এখানে যেহেতু টিমস আছে বহুবচন, তাহলে অবশ্যই আমাদের যে নাম্বারটায় ওয়ার দিতে হবে, দুইটা টিমই ছিল শক্তিশালী। ওকে, এবার আমরা পুরো প্যাসেজটা তোমাদের একবার পড়িয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। A few days ago, I enjoyed an interesting football match. It was Friday. It was played between the top two teams of our country, Abahani and Mohammedan. The match gave me much joy. On the day of the match, I went to the Dhaka Stadium quite early. I dashed in the line, তাহলে I stood, আমি দাঁড়িয়েছিলাম লাইনে, for a long time, and bought a ticket. The game was timed to begin at 4:30. The referees and the players এখানে entered the field in time. The spectators cheered the players from the corners of the field. The captains of the two teams came up, shook hands, and the players from and tossed coin. Soon the referee blew off his whistle and the game started. Both the teams are equally strong. আমরা পুরো অ্যান্সারটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি 3 নম্বরের। এখানে আসলে অনেকগুলো আইটেম থাকে। এবার আমরা চলে যাব 4 নাম্বার আইটেম। তো এই 4 নাম্বার হচ্ছে যেটা ট্রান্সফরমেশন বলা হয়, অর্থাৎ অর্থ ঠিক রেখে আমাদের বাক্যের যে পরিবর্তন, হ্যাঁ, সেই জিনিসটা এখানে আছে।
তো এখানে আগের হচ্ছে যে সিলেবাস থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, এখানে নিউ সিলেবাস অনুযায়ী করা হয়েছে এটা। তো 1 নম্বর 4-এর এ, এখানে ছিল দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, মানে চন্দ্র বা চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। মেক ইট কম্পাউন্ড। তো কম্পাউন্ডে বেসিক্যালি অ্যান্ড বাট এই দুটোর ব্যবহারই আমরা বেশি দেখি। তারপর আমরা দেখি এখানে কি হয়। তো এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তো আমরা এইভাবে করি, দ্য মুন ইজ এ সাব প্ল্যানেট অ্যান্ড ইট ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য আর্থ। এইভাবে করতে হবে এটা। তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দ্য মুন ইজ এ সাব প্ল্যানেট, দ্য মুন ইজ এ সাব প্ল্যানেট মানে হচ্ছে উপগ্রহ, হ্যাঁ, সাব প্ল্যানেট। আর এই জায়গায় আমরা একটা অ্যান্ড বসাবো, অ্যান্ড ইট ইজ দ্য অনলি, অ্যান্ড ইট ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য আর্থ, অনলি ওয়ান অফ দ্য আর্থ। এই অ্যান্ডটা বসানোর সাথে সাথে এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এরপর আমরা বি নাম্বারে আসি, ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট, মেক ইট এক্সক্লেমেটরি। তো এক্সক্লেমেটরি খুবই সোজা। এই অ্যাসার্টিভের বাক্যে যদি এ বা অ্যান থাকে তাহলে হোয়াট দিয়ে করতে হয়, আর এ অ্যান না থাকলে আমরা হাউ ইউজ করব, আর ভেরিটা কিন্তু উঠে যাবে। তো অ্যান্সারটা হবে হাউ চার্মিং ইট ইজ টু লুক অ্যাট, হাউ চার্মিং, হাউ চার্মিং ইট ইজ টু লুক অ্যাট। এই অতিরিক্ত জিনিসটা যদি না থাকতো তাহলে ইট ইজ দিয়েই শেষ হতো, আর যেহেতু অতিরিক্ত একটা আছে এটা আমরা লাস্টে ফেলবো। আর এখানে অবশ্যই আমাদেরকে বিস্ময় চিহ্নটা কিন্তু দিতে হবে, এই চিহ্নটা। আচ্ছা, এরপর আছে সি নাম্বার। সি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি, ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে খুবই একটা মজার বিষয়, সেটা হচ্ছে এই বাক্যে নট না থাকলে নট আনতে হয়, আর নট থাকলে তুলে দিতে হয় এটা। তো এখানে দেখো কোনো নট নাই, তাহলে ইজ এর সাথে আমরা একটা নট লাগিয়ে নিলেই আমরা অ্যান্সার করতে পারবো। এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি। তো আমি যদি এইভাবে করি, এটা হু দিয়েও করা যায়, হু ইজন্ট চার্মড উইথ ইটস বিউটি। অথবা আমি এটা করতে পারি যে ইজন্ট এভরিবডি চার্মড উইথ ইটস বিউটি, ইজন্ট এভরিবডি, isn't isn't everybody charmed with its beauty, everybody charmed with its বিউটি দিয়ে অবশ্যই এখানে আমাদের কোশ্চেন মার্কটা দিতে হবে এটা। অথবা এটা আমরা আরেকটা নিয়মে করতে পারি, যে কোনো একটা তোমরা লিখতে পারো, হু দিয়ে করা যাবে, হু ইজন্ট চার্মড। হ্যাঁ, বেসিক্যালি এটাই কিন্তু ভালো হয়, এভরিবডি থাকলে আমরা এই নিয়মে করি, হু ইজন্ট চার্মড উইথ ইটস বিউটি, মানে কে এটার সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না, তার মানে সবাই হয়। হ্যাঁ, এটাই করবে তোমরা, এভরিবডি থাকলে এই নিয়মই করা হয়। তো এখানে বলতে পারো যে ইজ নট কেন আলাদা করা হলো না, তো এটা আমি এখানে আর বিস্তারিত বলছি না। এটা নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যগুলোতে যখন নটও থাকে কোশ্চেনও থাকে একটা বিশেষ গঠন আছে, সাবজেক্ট নাউন প্রোনাউন হলে নটটা কিন্তু সরানো হয়, যার কারণে এটা সংক্ষিপ্ত রূপগুলো যেমন ইজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট এটা ইউজ করাই কিন্তু এই ক্ষেত্রে ভালো। তো ওইটা আমি পরে এক সময় বিস্তারিত আলোচনা করব। তো এটা ছিল আমাদের সি নাম্বার। এরপর আমরা ডি নাম্বারে আসি। ডি নাম্বারে আছে হু ডাজ নট লাইক দ্য মুন। তার মানে এটা দেখো অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভও বলতে পারে, প্রশ্নবোধক থেকে আমাদের অ্যাসার্টিভে আসতে হবে। তার মানে কে চন্দ্র পছন্দ করে না, তার মানে কি সবাই পছন্দ করে। তাহলে এই জায়গাটায় আমরা জাস্ট এভরিওয়ান অথবা এভরিবডি দিয়ে করতে পারবো। তো এভরিবডি, অল দিলেও হবে, এভরিবডি, আর এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে লাইকস হয়ে যাবে। তো এভরিবডি লাইকস দ্য মুন। যদি অল দাও তাহলে এখানে লাইক হবে, কেননা অল কিন্তু প্লুরাল হিসেবে ধরা হয়, থার্ড পারসন প্লুরালের সাথে এস হয় না। আর এভরিওয়ান দিলেও লাইকস হবে। এরপর আমরা ই নাম্বারে আসছি।
আচ্ছা, ই নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, মেক ইট কমপ্লেক্স। কমপ্লেক্সে অনেক কিছু আছে, হ্যাঁ, এটা এখানে আসলে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। আমরা এই জায়গায় একটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে দেখো কমপ্লেক্স করব। দ্য মুন ইজ দ্য থিং, এইভাবে লিখি, দ্য মুন ইজ দ্য থিং, মানে চাঁদ হচ্ছে একটা বস্তু বা বিষয়। দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল, এই দ্যাটটা বসালেই আমাদের এখানে কমপ্লেক্স হয়ে যাবে। দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল। অথবা এটা আমরা আরেকটা নিয়মে করতে পারি, অর সেটা আমরা দেখাই। নো আদার থিং ইজ অ্যাজ বিউটিফুল, এটা ডিগ্রির নিয়মে। নো আদার থিং ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন, এই নিয়মে কিন্তু করা যেতে পারে। তো এরপর আমরা এফ নাম্বারটা আসছি। এফ নাম্বার আছে অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট, নেগেটিভ। তো এই অনলি দিয়ে যখন কোনো বস্তু বোঝায় তাহলে অনলির জায়গায় নাথিং বাট বসালেই কিন্তু এটা নেগেটিভ হয়ে যায়। খুবই সহজ দেওয়া হয়েছে এটা। অনলির বদলে আমি শুধুমাত্র নাথিং বাট ওয়ার্ডটা ইউজ করব। নাথিং বাট দ্য মুন, দ্য মুন শাইনস অ্যাট নাইট, মানে কিছু না, শুধু চাঁদ রাতে কিরণ দেয়। শাইনস অ্যাট নাইট, জাস্ট অনলির জায়গায় নাথিং বাট। আর ব্যক্তির ক্ষেত্রে অনলি হলে নান বাট বসাতে হয়। এরপর জি নাম্বার। জি নাম্বারে আছে পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস অ্যাবাউট দ্য বিউটি অফ ইট, কম্পাউন্ড, মানে কবিরা অনেক উপাদান পান হচ্ছে যে চাঁদকে নিয়ে, মানে অনেক কিছু যে কবিতাগুলো লেখেন এটাই। তাহলে পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস অ্যান্ড দে ডেসক্রাইব দ্য বিউটি অফ ইট, এই জায়গায় মাঝখানে একটা আমরা অ্যাড বসাবো, অ্যান্ড। তাহলে পোয়েটস, প্র্যাকটিস করতে হবে এগুলো। পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস, মানে কবিরা অনেক কবিতা লেখেন। কম্পোজড মেনি পোয়েমস অ্যান্ড দে ডেসক্রাইব, এবং তারা বর্ণনা করেন, অ্যান্ড দে ডেসক্রাইব দ্য বিউটি, সৌন্দর্য বর্ণনা করেন, বিউটি অফ ইট। এইভাবে আমরা এটা সমাধান করতে পারি এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এইচ নাম্বার। এইচ নাম্বারে যেটা আছে হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্টস, তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, বর্তমানে এক্সক্লেমেটরিতে আছে। তাহলে দ্য ফুল মুন প্রেজেন্টস, অ্যান্সারটা হবে এরকম যে পুরো চাঁদ, দ্য জ্যোৎস্না রাত, যেটা ফুল মুন প্রেজেন্টস, উপহার দেয়, প্রেজেন্টস ভেরি, ভেরি বসাতে হবে অবশ্যই, হ্যাঁ, ভেরি এক্সাইটিং সিন। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। দ্য ফুল মুন প্রেজেন্টস এ ভেরি এক্সাইটিং সিন। এরপর আছে আই নাম্বার। দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, অ্যাফার্মেটিভ। তো এই বাক্যগুলোর যে নিয়ম সেটা হচ্ছে এই যে শেষের সাবজেক্টটা আমরা আগে দিয়ে করলে খুব সুবিধা হয়। দ্য আর্থ, প্রথমে আমরা লিখবো দ্য আর্থ, দ্য আর্থ ইজ, জাস্ট এখানে আমাদের নটটা ছেড়ে দিতে হবে, আর এটা বিগার করে দেবো কম্পারেটিভলি। দ্য আর্থ ইজ বিগার দেন দ্য মুন। এখানে বলেছে দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, মানে চাঁদ হচ্ছে পৃথিবীর চেয়ে বড় নয়। তাহলে এখানে আমরা বলবো যে দ্য আর্থ ইজ বিগার, পৃথিবী হলো বড়, বিগারে দুইটা জি হয়, বিগার দেন, আর ওই প্রথমে সাবজেক্টটা লাস্টে দিতে হয়, দ্য মুন, দেন দ্য মুন। আরো নিয়মে করা যায়, হ্যাঁ, আরেকটা নিয়মে করা যায়, দ্য মুন ইজ স্মলার দেন দ্য আর্থ, এটা লিখতে হবে। ওকে, এবার লাস্ট যে নাম্বার। তো যে নাম্বারে আছে দেখো উই শুড গো আউট অ্যাট নাইট টু এনজয় এ মুনলিট নাইট, মানে চাঁদের যে রাত, জ্যোৎস্না রাত এনজয় করার জন্য আমাদের বাইরে যাওয়া উচিত, মেক ইট কমপ্লেক্স।
তাহলে উই শুড গো আউট অ্যাট নাইট, মানে এখানে আমরা যাতে করে সো দ্যাট ওয়ার্ডটা ইউজ করবো, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। উই শুড গো আউট, আমাদের উচিত বাইরে যাওয়া, অফ গো আউট অ্যাট নাইট, রাতে আমাদের বাইরে যাওয়া উচিত, অ্যাট নাইট যাতে করে, সো দ্যাট উই ক্যান এনজয়, যাতে করে আমরা উপভোগ করতে পারি একটা চাঁদ জ্যোৎস্না রাত, অর্থাৎ মুনলিট নাইট বলা হয়, মুনলিট নাইট। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। উই শুড গো আউট অ্যাট নাইট সো দ্যাট উই ক্যান এনজয় এ মুনলিট নাইট। এই সো দ্যাট মানে হচ্ছে যাতে করে, এই সো দ্যাট কানেক্টরটা বসালে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তো ওকে, এবার আমরা 5 নম্বর আইটেমে যাই। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন অনেকের কাছেই সহজ লাগে, আমরা জানি এটা। তো এই প্যাসেজটা আগে পুরোটা একটু পড়ে নিতে হবে। বাক্যটা আমরা পড়ে নিই। আরিফ ওয়াজ সিটিং অ্যালোন ইন দ্য পার্ক, একা বসেছিল। দেন এ বেগার কেম, একজন ভিক্ষুক আসলো, টু হিম অ্যান্ড বেগ ফর আলমস, ভিক্ষা চাইল। হি গেভ হিম 10 টাকা, তাকে 10 টাকা দিল। হোয়েন দ্য বেগার লেফট দ্য প্লেস, ভিক্ষুক যখন সেই জায়গাটা ত্যাগ করলো, হি টক টু হিমসেলফ, নিজে নিজে কথা বললো। বেগিং ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার পুয়ার সোসিও ইকোনমিক সিস্টেম, মানে ভিক্ষাটা আমাদের সামাজিক অর্থনৈতিক সিস্টেমের একটা হচ্ছে দুর্বল দিক। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে তাই নয় কি এরকম হবে। এই যে সাহায্যকারী ভার্ব ইজ আছে আর একটা নট লাগিয়ে দিয়ে আমরা ইজেন্ট ইট বসালেই এটা অ্যান্সার হয়ে যাবে। আর ট্যাগ কোশ্চেন গুলো কিন্তু আসলে পুরো সেন্টেন্স গুলো তুলে অ্যান্সার গুলো লিখতে হয়। আমি এখানে সংক্ষেপে লিখছি ইজেন্ট ইট, এটাই হচ্ছে অ্যান্সার। ট্যাগ কোশ্চেনের কিন্তু নিয়ম যে নট না থাকলে আনতে হয় আর নট থাকলে তুলে দিতে হয়। এখানে যেহেতু নট ছিল না, এই কারণে আমরা নট আনলাম। বেগার্স ডু নট হ্যাভ এনি সোশ্যাল ডিগনিটি। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এই যে নট আছে, নটটা আমরা ছেড়ে দেব আর ডু বসাবো, আর এখানে সাবজেক্ট আসলে প্রোনাউন করতে হয়। তো বেগার্স যেহেতু আছে বহুবচন, তাহলে দে হয়ে যাবে। সিম্পলি আমরা অ্যান্সার হবে ডু দে, ডু দে দিয়ে কোশ্চেন মার্ক। এরপর আছে সি নাম্বার। সি নাম্বারে আছে এভরিবডি ফিলস পিটি ফর দেম। এভরিবডি থাকলে কিন্তু সাবজেক্টটা দে করতে হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো হয়তো। আর এখানে দেখো এভরিবডি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এর যুক্ত থাকে, কিন্তু যখনই আমি দে সাবজেক্ট করবো এটা, তখন কিন্তু আর দের সাথে ডাজ হবে না, অনেকে ভার্বের সাথে এস দেখে ডাজ বসায়, তাহলে এটা হবে ডু দে। হ্যাঁ, দের সাথে কিন্তু ডাজ বসে না, এই যে এখানে দেখো, তাহলে ডু দে। ও সরি, এখানে নট ছিল না মনে হয়। হ্যাঁ, নট ছিল না, তাহলে ডোন্ট নিতে হবে, ডোন্ট দে, ডোন্ট দে। ট্যাগ কোশ্চেনে অবশ্যই এই সংক্ষিপ্ত রূপগুলো ইউজ করতে হবে, ডু নট আলাদা করা যাবে না বা ইজ নট আলাদা করা যাবে না। আচ্ছা, এরপর ডি নাম্বার। ডি নাম্বারে আছে দেখো মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো ক্যান কাম ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেম, এগিয়ে আসতে পারে এই সমস্যাটা সমাধানের জন্য। এখানে দেখো ক্যান সাহায্যকারী ভার্ব আছে আর বাক্যটার মধ্যে কোনো নট নেই, তাহলে আমরা এই জায়গাটায় ক্যান্ট দে, যেহেতু এটা বহুবচন আছে, হ্যাঁ, ক্যান্ট দে বসিয়ে দিলেই আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে, ক্যান্ট দে। আর লাস্ট যেটা ই নাম্বার। হ্যাঁ, ই নাম্বারে আছে এটা যে গভর্নমেন্ট শুড হ্যাভ সোশ্যাল সিকিউরিটি বেল্ট। তো এখানে আমরা দেখি যে হ্যাভ আছে, শুড হ্যাভ, শুড হ্যাভ একটা মডেলস অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তো আমরা দুইটা আসলে জয়েন করব না, আমরা শুডটা দিয়ে করব। আর এখানে আছে নট যেহেতু নাই, তাহলে শুডন্ট ইট, শুডন্ট, গভর্নমেন্টকে আসলে একটু ইট দিয়ে প্রকাশ করতে হয়, শুডন্ট ইট। মানে বিষয়টা এরকম যে গভর্নমেন্ট শুড হ্যাভ সোশ্যাল সিকিউরিটি বেল্ট, তাহলে শুডন্ট ইট উচিত নয় কি, হ্যাঁ, এরকম একটা বিষয়টা। তো ওকে, এরপর আমরা 6 নাম্বার আইটেমে আসছি। 6 নাম্বারে আমরা দেখি কি আছে। হ্যাঁ, এটা সাফিক্স প্রিফিক্স, খুবই একটা মজার জিনিস। তো কখনো হচ্ছে যে সামনে কোনো কিছু বসে, এটাকে আমরা বলি প্রিফিক্স, পরে বসলে সাফিক্স, আর কোনো কোনো ওয়ার্ডে বোথ সাফিক্স প্রিফিক্স দুটোও বসতে পারে, এটা বলে দেওয়া থাকে। তো আমরা এটা পড়ি। দ্য মোটিভ বিহাইন্ড অল, তাহলে মোটিভ মানে কি, মানে কি বলবো, লক্ষণ এরকম কিছু। তাহলে ইনভেনশনস মানে সকল আবিষ্কারের, বিহাইন্ড মানে পিছনে, হ্যাঁ, পিছনে একটা কি লক্ষ্য, মোটিভ মানে লক্ষ্য। তাহলে আমরা এ নাম্বারে ইনভেনশনস দেব,
ইনভেনশনস, সকল আবিষ্কারের পিছনে একটা কি লক্ষ্য থাকে। টু মেক হিউম্যান লাইফ ড্যাশ, তো মানব জীবনটাকে কি আরামদায়ক করতে, যেটা হচ্ছে কমফোর্ট লেখা আছে, এখানে হবে কমফোর্টেবল, কমফোর্টেবল, আরামদায়ক। আচ্ছা, তার মানে সকল আবিষ্কারের পিছনে যে লক্ষ্য সেটা হচ্ছে মানুষের জীবনটাকে আরামদায়ক করা। বাট ইফ দে আর নট ইউজড প্রপারলি, হ্যাঁ, কিন্তু সেগুলো যদি সঠিকভাবে ইউজ করা না হয় প্রপারলি, যেমন মোবাইল ফোনটা আমাদের কি উপকারের জন্যই হয়েছে, কিন্তু আমরা যদি মিস ইউজ করি জিনিসটা, হ্যাঁ, প্রপারলি ইউজ না করি, তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষতির কারণ হবে। দে বিকাম দ্য সোর্স অফ কমফোর্টস, তাহলে এটা ডিসকমফোর্টস, মানে আরামের ঠিক বিপরীত যে শব্দটা, আনকমফোর্ট হয়, তবে ডিসকমফোর্টটা ভালো হয়, ডিসকমফোর্টস, এই এসটা হচ্ছে বহুবচনের কারণে। হ্যাঁ, এরপর ই নাম্বার, ইট ওয়াজ, আচ্ছা গেল ডিসকমফোর্টস। সিমিলারলি দ্য ইউজ অফ লাউড স্পিকার, যেটা লাউড স্পিকারে উচ্চস্বরে কথা শোনা যায়, ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা সায়েন্সের একটা বিষয়। ইট ওয়াজ ইনভেন্টেড টু রিচ দ্য ভয়েস, এটা আবিষ্কার করা হয়েছিল ভয়েসটা পৌঁছানোর জন্য, অফ দ্য স্পিকার টু অল দ্য অডিয়েন্স ইন এ ফাংশন, একটা ফাংশনে সব দর্শকরা যাতে শুনতে পারে, হ্যাঁ এইটা। তো এখানে আমরা বসাবো স্পিকার, যে কথা বলে তাকে বলা হয় স্পিকার। ওকে, এরপর আসো 7 নম্বর আইটেম, এটা নতুন সংযুক্ত হয়েছে প্রিপোজিশন। দ্য রেজাল্ট ড্যাশ অনেস্টি ইজ বিউইন ডিসক্রিপশন, বিউইন ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনাতীত, যেটা বর্ণনা করার মতো নয়। তাহলে দ্য রেজাল্ট অফ, এখানে অফ মানে আমরা জানি যে এর, তাহলে সততা এর যে হচ্ছে যে ভ্যালু বা যে দাম, হ্যাঁ, এটা বর্ণনা করার মতো নয়, মানে তার ফলাফল। ইট রেজাল্টস ড্যাশ পিস, তাহলে পিস, ইন পিস, পিস মানে কি শান্তি, পিসের আগে ম্যাক্সিমাম দেখা যায় যে ইন বসে প্রিপোজিশনটা, ইন পিস। হ্যাঁ, তারপর অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মিজারি রেজাল্টস ড্যাশ ভাইস, তাহলে এটা ফ্রম দিতে হবে, মিজারি মানে হচ্ছে দুঃখ কষ্ট, ফ্রম ভাইস। এরপর ডি নাম্বার, সো উই শুড অ্যাবস্টেইন এর সাথে ফ্রম হয়, অ্যাবস্টেইন ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে থাকা, এভিল ডিডস মানে খারাপ কাজ থেকে দূরে থাকা উচিত, তাহলে অ্যাবস্টেইন ফ্রম, এখানে পরপর দুটো ফ্রম হলো। আর এরপর ই নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ইভিল ডিডস খারাপ কাজ, ব্রিং ড্যাশ রুইন, তাহলে ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু নিয়ে আসা, ব্রিং এর সাথে এখানে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটা দেব, অ্যাবাউট। ওকে, এই ছিল প্রিপোজিশন। এরপর আসো 8 নাম্বার, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর। হ্যাঁ, কিছু কিছু কনজাংশন আছে যেগুলো কানেক্টর হিসেবে কাজ করে, এটা সহজ। ফ্রম মাই স্কুল ডেজ আই হিয়ার্ড এ লট অ্যাবাউট কলেজ লাইফ, মানে আমার স্কুল জীবন থেকে আমি কলেজ লাইফ সম্পর্কে অনেক কিছু শুনেছি। ড্যাশ আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর দ্যাট হ্যাপি অ্যান্ড রোমান্টিক কলেজ লাইফ, তাহলে সো মানে তাই, আই ওয়াজ ইগারলি ওয়েটিং আমি আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম সেই কলেজের দিনগুলোর জন্য, তাহলে এখানে আমরা সো দিলাম, তাই। আচ্ছা, এরপর বি নাম্বার, ড্যাশ দ্য চেরিশড ডে কেম, তো এই জায়গায় অ্যাট লাস্ট মানে অবশেষে, ওই যে অপেক্ষা করছিল, হ্যাঁ, অবশেষে সেই দিনটা আসলো, এই জায়গায় আমরা বসাবো অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট। এগুলো আসলে প্রচুর প্র্যাকটিসের বিষয়, যেহেতু কানেক্টরের কিন্তু হিসাব নেই, অনেক কানেক্টর আছে। হ্যাঁ, ইট ওয়াজ দ্য 26th অক্টোবর 1992। আচ্ছা, তারপর এখানে ড্যাশ আই রিচড দ্য কলেজ, তাহলে এখানে আমরা হোয়েন দেব, যখন আমি কলেজে পৌঁছেছিলাম, হোয়েন। ওকে, when I reached the college, I found the whole college campus crowded by lots of young pupils. Pupils মানে ছাত্রছাত্রী, young ছাত্রছাত্রী দিয়ে পরিপূর্ণ ছিল। হ্যাঁ, ড্যাশ এটা কত, 2 নাম্বার। আচ্ছা, এটা ফুল স্টপ দেওয়া হচ্ছে, ড্যাশ অল অফ দেম আর আননোন টু মি, আই ফেল্ট ভেরি লোনলি। তো এখানে দেখো আমি যেহেতু যেহেতু হবে, যেহেতু মানে হচ্ছে অ্যাজ অথবা সিন্স, যে কোনো একটা দেওয়া যাবে। অ্যাজ
অল অফ দেম আর আননোন, অথবা তুমি সিন্স দিতে পারো, সিন্স অথবা অ্যাজ। এটা মানে হচ্ছে যেহেতু। কিন্তু ঘটনাটা যদি এমন হতো যে আননোন কিন্তু আমি তারপরেও দেখা গেছে যে লোনলি ফিল করিনি, তাহলে কিন্তু দো অল দো হতো যদিও। ওকে, লাস্ট হচ্ছে আই মেট ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস, আই ওয়াজ রিলিভড। তো এই যে হঠাৎ করে মানে সাডেনলি, যেহেতু একা ফিল করছিলাম, হঠাৎ করে আমার এক স্কুল বন্ধুর সাথে দেখা হলো। হুম, তখন আমি কিন্তু মানে রিলিফ অর্থাৎ মুক্তি পেলাম সেই লোনলি একাকিত্ব থেকে। তো সাডেনলি বসালে এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা 9 নম্বর আইটেমে আসছি, ক্যাপিটাল লেটার পাংচুয়েশন, এটা আমাদের লাস্ট আইটেম। তো এখানে ইনভার্টেড কমা হতে পারে, তারপর বড় হাতের অক্ষর হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু আসলে প্র্যাকটিসের বিষয়, গ্রামার পুরোটাই আসলে প্র্যাকটিসের বিষয়। তো এই যে ঢাকা, আর প্রথম অক্ষরটা এমনিতেই বড় হাতের হয়। ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হ্যাজ ইটস own attractions. It is especially famous for its mosques. Once its name was Jahangirnagar and it was famous for মুসলিম ক্লোথ, মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত ছিল। তো আমরা অ্যান্সারটা তোমাদের পুরোপুরি আগে লিখে দিয়ে তারপর জিনিসটা বোঝাবো। প্রথমে এরকম হবে ঢাকা, এটা লিখেই আগে একটা কমা দিতে হবে, অর্থাৎ এর একটা পরিচয় দেওয়া হচ্ছে যে ঢাকা, কমা, দা ক্যাপিটাল, রাজধানী, ক্যাপিটাল অফ, দেশের নামের প্রথম অক্ষরও বড় হাতের হবে, বাংলাদেশ, বাংলাদেশ, এখানে একটা কমা দিতে হবে। তারপর হ্যাজ ইটস ওন অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনস, এখানে ফুল স্টপ হবে। এরপর আরেকটা বাক্য শুরু হলো, ইট ইজ স্পেশালি, ইট ইজ স্পেশালি ফেমাস ফর, এটা বিশেষভাবে বিখ্যাত, স্পেশালি ফেমাস ফর, ঢাকায় কিন্তু অনেক মসজিদ আছে, এটার কারণে ফর ইটস মস্কস, MOSQUES। আচ্ছা, এটা ফুল স্টপ হয়ে যাবে। তারপর ওয়ান্স, একদা, এটার নাম ছিল জাহাঙ্গীরনগর, ইটস নেম ওয়াজ, এখানে কিন্তু ইনভার্টেড কমাগুলো আসেনি, জাহাঙ্গীরনগর, এখানে ফোঁটা দিলে কিন্তু ভুল হবে, যেহেতু বড় হাতের যেতে কোনো ফোঁটা হয় না, জায়গার নামে বড় হাতের হয়, জাহাঙ্গীরনগর, ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। অ্যান্ড ইট ওয়াজ ফেমাস ফর, ইট ওয়াজ, এটা বিখ্যাত ছিল, ফেমাস ফর, ঢাকার যে একসময় মসলিন কাপড় ছিল, এটা বড় হাতের অক্ষর দিয়ে করতে হবে, মসলিন, ক্লোথের সিটা ছোট হাতের হবে। তো অনেক অনেক ধন্যবাদ। এটা আমরা যেহেতু প্রথম ক্লাস করলাম, তোমাদের আমরা সাজেশন চাই, ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। এটা অনেক কষ্টকর, 42 মিনিটের ভিডিও হয়েছে, অনেক কষ্টকর। তোমাদের রেসপন্স না পেলে আমরা কিন্তু এটা চালিয়ে যেতে পারবো না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।